হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 2025 পরীক্ষার্থীদের বাংলা সেকেন্ড পেপার এমসিকিউ সাজেশন, ফাইনাল সাজেশন পর্ব হচ্ছে 1। দেখো 1 নাম্বারটা, কারক, সমাস, বচন, লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর হচ্ছে ক, রূপতত্ত্বে। 2 নাম্বার, কোন শব্দের অ-ধ্বনির উচ্চারণ সংবৃত? উত্তর হচ্ছে ক, অতি। এই এমসিকিউ গুলা খুবই গুরুত্বপূর্ণ। যারা এগুলার পিডিএফ ফাইল পেতে চাও আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবে, তাহলে পিডিএফ ফাইলগুলা পেয়ে যাবা। ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। 3 নাম্বারটা, পুরুষবাচক শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ, মায়াবী। 4 নাম্বারটা, জিহ্বামূলীয় বর্ণ কোনটি? উত্তর হচ্ছে ঘ, ঙ। 5 নাম্বারটা, বাংলা ভাষার রীতি কয়টি? উত্তর হচ্ছে ক, 2টি। 6 নাম্বারটা, উৎসের দিক থেকে বাংলা ভাষার শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হচ্ছে ঘ, 5 ভাগে। 7 নাম্বার, কোন 2টি নাসিক্য বর্ণ? উত্তর হচ্ছে খ, ন এবং ম। তারপরে হচ্ছে 8 নাম্বারটা, ভাষাভাষী দিক থেকে বাংলা ভাষার স্থান কত? উত্তর হচ্ছে খ, চতুর্থ। 9 নাম্বারটা, ক, খ, গ, ঘ, ঙ এর উচ্চারণ স্থান হলো? উত্তর হবে খ, জিহ্বামূল। 10 নাম্বারটা, নিচের কোনটি যোগ রূঢ় শব্দ? উত্তর হচ্ছে ক, জলদি। 11 নাম্বারটা, হাসপাতাল কোন ভাষার শব্দ? উত্তর হচ্ছে ক, ইংরেজি। 12 নাম্বারটা, তৎসম সন্ধি কয় প্রকার? উত্তর হচ্ছে ক, 2 প্রকার। 13 নাম্বারটা, অর্থগতভাবে বাংলা ভাষার শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে খ, 3 ভাগে। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের চ্যানেলটি, তাহলে তোমরা পিডিএফ গুলা এবং তোমরা সাজেশন গুলা সকলের আগে দেখতে পাবা। হ্যাঁ, আর পিডিএফ পেতে অবশ্যই ফেসবুকে যোগাযোগ করবা। 14 নম্বরটা, বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হচ্ছে ক, 2 ভাগে। 15 নম্বরটা, ধ্বনির প্রতীক বা সংকেতকে কি বলে? উত্তর হচ্ছে খ, বর্ণ। 16 নম্বরটা, বিদেশি তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক, গিন্নিপনা। 17 নম্বরটা, নিচের কোনটি অপিনিহিতের উদাহরণ? উত্তর হচ্ছে ঘ, রাখা। 18 নম্বর, গীতিকা শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ? উত্তর হচ্ছে ক, ক্ষুদ্রার্থে। 19 নম্বরটা, শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর হচ্ছে ক, ধ্বনি। 20 নম্বর, ঢাকাই শব্দে কোন অর্থে আই প্রত্যয় যুক্ত হয়েছে? উত্তর হচ্ছে খ, জাত। 21 নম্বরটা, একবিংশ কোন জাতীয় শব্দ? উত্তর হচ্ছে ঘ, গণনাবাচক। 22 নম্বরটা, নিচের কোনটি প্রতিপাদিক? উত্তর হচ্ছে ক, কলম। 23 নম্বর, নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্যের ব্যবহার হয়েছে? উত্তর হচ্ছে ঘ, লাবণ্য। 24 নম্বর, লা কোন ভাষার উপসর্গ? এখানে উত্তর হবে ঘ, বিদেশি উপসর্গ। যারা উপসর্গগুলা পড়েছ, বিদেশি উপসর্গ কি কি মুখস্থ করেছ, তারা এগুলা পারবা। 16, সংখ্যাটির কমবাচক রূপ কোনটি? উত্তর হবে খ, ষোড়শ। আবারও বলতেছি, যারা তোমাদের সকল বিষয়ে সাজেশন এবং আপডেট নিউজ পেতে চাও সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করবা, তাহলে ভিডিওগুলো তোমরা সকলের আগে দেখতে পাবা, নিউজগুলো দেখতে পাবা, সাজেশনগুলোও দেখতে পাবা। তারপর 26 নম্বরটা, নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে ঘ, পুরস্কার। 27 নম্বর, মহানবী কোন সমাস? উত্তর হচ্ছে ঘ, কর্মধারয়। 28 নম্বরটা, পরীক্ষায় সফল হও এটি কি ধরনের বাক্য? উত্তর হচ্ছে ক,
ইচ্ছাসূচক। 29 এসপার অসপার বাগধারাটি কি অর্থে প্রকাশ করে? উত্তর হচ্ছে খ মীমাংসা। 30 নম্বরটা তৎসম নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ বিধবা। তারপরটা দেখো 31 নম্বরটা নিচের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে খ শতাব্দী। পরেরটা 32 নম্বরটা যা বলা হয়নি এক কথায় কি হবে? উত্তর হচ্ছে খ অনুক্ত। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এক কথায় প্রকাশ যারা পড়েছে তারা পারবা, বইতে আছে না অনেকগুলা, ওইখান থেকে পড়ে নিবা। 33 নম্বরটা নিত্য পুলিঙ্গ শব্দ কোনটি? উত্তর হচ্ছে গ ঢাকি। পরেরটা 34 নম্বরটা শোক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? উত্তর হচ্ছে গ শাড়ি। 35 নম্বর যে নারীর স্বামী ও পুত্র নেই এক কথায় কি হবে? উত্তর হচ্ছে খ অবিরা। অবিরা, হ্যাঁ, যে নারীর স্বামী ও পুত্র নেই, ভালো করে মনে রাখতে হবে। 36 সমাস মূলত কয় প্রকার? এটাও ভালো করে মনে রাখবা, 6 প্রকার। সমাস কয় প্রকার? 6 প্রকার। 37 নম্বরটা কোনটি বিশেষ্যের এক বচন নির্দেশ করে? উত্তর হচ্ছে ক টি। 38 নম্বর ঐরাবত শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে খ দ্বীপ। 39 নম্বরটা কোনটি গণনাবাচক শব্দ? উত্তর হচ্ছে খ 12 টাকা। 40 নম্বরটা হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক চৌঠা। 41 নম্বরটা কুকিল এর সমার্থক শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক ফিক। 42 নম্বরটা বচন ব্যাকরণের কোন জাতীয় শব্দ? উত্তর হচ্ছে খ পারিভাষিক। 43 নম্বরটা দ্বিরুক্ত শব্দগুলো কত প্রকার? উত্তর হচ্ছে ক 2 প্রকার। 44 অর্ণব অর্থ কি? উত্তর হচ্ছে ক সমুদ্র। 45 নম্বরটা কোন দ্বিরুক্তটি অব্যয়বাচক? উত্তর হচ্ছে গ মিটির মিটির। 46 নম্বরটা যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কি? উত্তর হচ্ছে খ পদাশ্রিত নির্দেশক। 47 নম্বরটা আসো তুমি প্রভু জগৎ মাজারে, এখানে মাজারের শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে খ মধ্যে। 48 নম্বরটা মাথা দেওয়া বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে খ দায়িত্ব গ্রহণ। 49 নম্বরটা নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? উত্তর হচ্ছে বাচস্পতি, হ্যাঁ। ঘ নম্বরটা 50 নম্বরটা আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি? উত্তর হচ্ছে ঘ অবাস্তব কল্পনা। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ নিয়ে কথা বললাম। এগুলা অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেক বোর্ডের জন্য। আমরা আরো কয়েকটা পর্ব দিব, তোমাদের পরীক্ষার সময় দিয়ে দিব সবগুলা পর্ব। তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর অবশ্যই তোমরা কমেন্টে জানাবা কোন বিষয়ে তোমাদের সাজেশনগুলো লাগবে, তাহলে আমরা তোমাদের কমেন্ট অনুসারে ভিডিওগুলো আপলোড করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।